লাস্ট লাস্ট হলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা। তা বলি কি আপা, আপনি যেখানে আছেন সেখানে মনে হয় খুব ভালো আছেন। আপনি চট করে যদি বাংলাদেশে ঢোকেন তাহলে আপনাকে পট করে হাওয়া ভবনে ঢুকে দেওয়া হবে। আপনি দেশে আসেন, চট করে আপনাকে ধরে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা গাইস, অনেক জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আপনারা বলেন বর্তমানে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে? ডক্টর ইউনূস। এখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের হাসু আপা। কি বলছিস তুই? আমি এবার আপনাদের নতুন করে কি বলবো, আপনারা ইতিমধ্যে হাসু আপার কল রেকর্ড শোনেন নাই? আমি শুনি নাই। আর যারা হাসু আপার সেই কল রেকর্ডটা শুনছে তারা সবাই জানে বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওরফে হাসু আপা। তোরে কইছে তুই বেশি জানিস। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের হাসু আপার ইতিমধ্যে কল রেকর্ড কে কে শুনেছেন সবাই একটু হাত তুলে জানান দেন আমাকে। যারা হাত তুলেছেন তারা আজকের ভিডিও ছেড়ে চলে যেতে পারেন। কেন? আজকের ভিডিওতে আমাদের হাসু আপার কল রেকর্ড নেই, কথা হবে, বিনোদন হবে, হাসি হবে। ও আচ্ছা। আর সেজন্য ভিডিওতে একটা লাইক দেন প্লিজ। আমি জানি আমার দর্শকের সময় খুবই কম, তাই হাসু আপার 22 মিনিটের কল রেকর্ড 5 মিনিট করা হয়েছে। নলেজ দেখছেন কি নলেজ। তবুও বলে হাসু আপা যা বলার একটু তাড়াতাড়ি বলেন। কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। আচ্ছা, কিছুক্ষণের জন্য না হয় মানলাম আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস না হাসু আপা, মানলাম এইটা। কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। তা সেটা প্রতিবেশী ভারত থেকে বললে হবে? বাংলাদেশে এসে বলেন আপা, বাংলাদেশে আসেন। কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা। আমাদের হাসু আপা চট করে বাংলাদেশে ঢুকবে আর চট করে প্রধানমন্ত্রী হয়ে যাবে। কি বলেন নূর ভাইয়া? করে দেশে ঢুকে পড়বে, চট করে একটা অপকর্ম করবে, দেশকে অস্থিরতা করবে। আমরাও বলতে চাই, আসেন আপনি দেশে। তা বলি কি আপা, আপনি যেখানে আছেন সেখানে মনে হয় খুব ভালো আছেন। আপনি চট করে যদি বাংলাদেশে ঢোকেন তাহলে আপনাকে পট করে হাওয়া ভবনে ঢুকে দেওয়া হবে। আপনি দেশে আসেন, চট করে আপনাকে ধরে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা গাইস, এখন একটু আসা যাক হাসু আপার কল রেকর্ডে। কল রেকর্ডে হাসু আপা আর কি কি বলেছে? ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। আর এটা তো আপনার কাছ থেকে শেখা আপা। জোর করে ভাতের হোটেলে ভাত খাওয়ানো, জোর করে নেট বন্ধ করে দেওয়া, জোর করে 15 বছর ক্ষমতায় থাকা। ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। তার কোনো লিগালিটি নাই হ্যাঁ আপা, আপনার কাছ থেকে দেশটাকে পেতে জনগণকে অনেক রক্ত এবং অনেক জীবন দিতে হয়েছে। যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। এবং বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে ডক্টর ইউনূস স্যারকে প্রধান বানানো হয়েছে। যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে মেরে। হ্যাঁ আপা, আপনি ঠিকই বলেছেন। আমাদের আবু সাইদ ভাইকে তো ডক্টর ইউনূস সাহেব গুলি করে মারছেন। এটা তো মানে মানুষ খুন করে মেরে আমাদের মুগ্ধ ভাইকে তো ডক্টর ইউনূস সাহেব গুলি করে মারছেন। একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল। আপনি আর আপনার প্রশাসন তো খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর ইউনূস সাহেবের গুলি করা দেখছে, তাই তো? আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। হ্যাঁ, সেটা আমরা জানি তো, আপনি পদত্যাগ করেন নাই। পদত্যাগ করি নাই। জি আপা। তা পদত্যাগটা আপনি করবেন কেমনে? তার আগেই তো ফুসুত করে প্রেমিকের মুদির কাছে চলে গেছেন। কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। তাই এই সকল আজে বাজে কথা বাদে এখন মূলত কি কথা বলবেন সেইটা বলেন, আমরা একটু শুনি। আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। হ্যাঁ আপা, বাংলাদেশের জনগণ আসলে এখন আপনাকে প্রধানমন্ত্রী মানে। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। তা আপনি কি ভারতে বসে বসে বাংলাদেশ চালাবেন? বাংলাদেশ চালাইতে হলে বাংলাদেশে থাকতে হবে, আসতে হবে। কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা। হ্যাঁ আপা, আপনি যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশে আসেন। বাংলাদেশের জনগণ প্রতিটা রক্তের হিসাব আপনার কাছ থেকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আপা। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা। আপনি দেশে আসেন, চট করে আপনাকে ধরে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আরে নূর ভাই, আপনি এসব কি বলছেন? আপাই দেশে আসতে যাচ্ছে, আপাকে আসতে দেন। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা। এভাবে আগে ভয় দেখালে আপা কি কোনো দেশে বাংলাদেশে আসবে? আসবে না ভাই। তাই বলি কি আপা, আপনি আসেন, আসেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে কেউ কিচ্ছু বলবেন আপনাকে, আপনি আসেন, আসেন, কোনো সমস্যা নেই।
কাছাকাছি আছি জি আপা আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা আপনি এই সকল কথায় কোনো ভয় পাবেন না, বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। আসেন আপা, আসেন। আপা আপনি যেতেই রাখেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।